দ্বিতীয় লন্ডন হিসাবে আখ্যায়িত জেলাটির মধ্যে এরকম নদীভাঙ্গন থাকবে, মানুষ এরকম দুর্ভোগ পোহাবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই বসতবাড়ি যখন নদী ভাঙ্গনের ফলে চলে যায় তখন কিন্তু আসলে মানুষের আর দুঃখ বলার জায়গা থাকে না। আমাদের সমাজের জন্য, আমাদের নদী রক্ষার জন্য, আমাদের পরিবেশ রক্ষার জন্য আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ইনভাইট করা হয়েছে হাটকুলা ইউনিয়নের ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের গ্রামবাসী যারা আছেন তারা আমাদেরকে ইনভাইট করছেন তাদের সহযোগিতা করার জন্য। তাদের ওইখানে যে চেঙ্গাই নদীটা আছে সেই নদীতে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। নদী ভাঙার কারণে হাজার হাজার মানুষকে দুর্যোগ পোহাতে হচ্ছে এবং তাদের অবস্থা খুবই খারাপ, মানে খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছে। তো ওইটার জন্য আজকে আমরা প্রস্তাবনা নিয়ে আসছিলাম এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড বা সিলেট সিটি কর্পোরেশন বা ইউএনএসআর যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে নদী ভাঙন রোধ করেন। আর পানি নিষ্কাশনের একটা আছে, পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না বলে আজকে এই অবস্থা হচ্ছে। তো পানি নিষ্কাশন করার জন্য জোর দাবি জানানো হয়েছে। আর নদী ভাঙন সিলেট বাংলাদেশে অনেক জায়গায় হয়ে থাকে, তবে সিলেট যেহেতু আখ্যায়িত দ্বিতীয় লন্ডন হিসাবে, তো আমার মনে হয় দ্বিতীয় লন্ডন হিসাবে আখ্যায়িত জেলাটির মধ্যে এরকম নদী ভাঙ্গন থাকবে, মানুষ এরকম দুর্ভোগ পোহাবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর এই গ্রামবাসীরাও এখানে আছেন উপস্থিত, ওনারা আসলে খুব দুর্ভোগের মধ্যে আছেন। ওনাদের অসহায়ত্বর কিছু পদক্ষেপই আমরা ফাইল আকারে স্যারের কাছে উপস্থাপনা করেছি এবং একটি স্মারকলিপিও আজকে উপস্থাপনা করে দিয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে দ্রুত এটা মানে এগিয়ে নেবেন ইউএনএসআর এর সাথে কথা বলে, এবং উনি নিজেও বলছেন ফিল্ডে গিয়ে দেখে আসবেন। আপনারা জানেন ২ নং হাটকলা ইউনিয়ন তারা দীর্ঘদিন যাবৎ একটা সমস্যার মধ্যে ভুগতেছেন তাদের বন্যার কারণে, এবং কিছু কুচুকরি মহল বা স্বার্থন্বেষী ব্যক্তিদের স্বার্থের কাছে আসলে নদীটা বিলীন হয়ে যাচ্ছে, খালটা বিলীন হয়ে যাচ্ছে। কেউ বালু তুলে নিচ্ছেন, নদীর পাড় ভেঙে যাচ্ছে, আবার সঠিকভাবে খনন বা নদীর পাড়টাকে যথাযথ ব্যবস্থা না করার কারণে নদীর পাড়টা ভেঙে যাচ্ছে। সেই প্রেক্ষিতে ওনারা আজকে এসেছেন জেলা প্রশাসকের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে একটা দৃশ্যমান কাজ করা হয় এবং এই এলাকা, এই জনপদ যেন মানে নিরাপদ হয় এবং এই নদী ভাঙ্গন যেন রোধ হয় আর কি। এবং আমরা সিলেটবাসীর কাছে এটুকু আহ্বান জানাবো, এই দেশ এবং এই পরিবেশ, এই সমাজ আমাদের, আমরা সবাই নিজ থেকে পরিবর্তন নিয়ে আসি এবং আমাদের সমাজের জন্য, আমাদের নদী রক্ষার জন্য, আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা নিজ থেকে কাজ করি। এই বসতবাড়ি যখন নদী ভাঙ্গনের ফলে চলে যায় তখন কিন্তু আসলে মানুষের আর দুঃখ বলার জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে সেই জিনিস আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমরা আসছি এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনাদের এই যে দুর্ভোগ দুর্দশা, এটার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা চালিয়ে যাব। এই নদীর আশেপাশে বাসস্থান প্রচুর, মানে এই এলাকার প্রায় ২-৩০০ মানুষের বসবাস নদীর পাশে, যার কারণে বন্যা আসলে দেখা যায় যে এই যে বাসস্থানগুলা সবগুলা এই বন্যার কারণে কবলিত হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অসহায়ত্ব প্রকাশ করেছে বা বিভিন্নভাবে দাবি আদায়ের জন্য মানবদ্রব্য বন্ধ করেছে, তার ফলে সব কিছু হয়নি। যার কারণে আমরা আজকে জেলা প্রশাসক স্যারের কাছে এসেছি। আসার কারণে আমরা এই এলাকার মুরব্বী সহ আমরা স্যারের কাছে আজকে স্মারকলিপি দিয়েছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সদরের ইউনিয়ন মহোদয় আমাদের সশরীরে গিয়ে এই সরজমিনে গিয়ে আমাদের যে নদী ভাঙ্গনের যে সমস্যা সেটা দেখবেন। আমরা মনে করো খুব দুর্দশায় আছি, যেমন এই যেটি একটা রাস্তা একদম নদীর কাছেই মানে আইজা পড়ছে, একটা মসজিদ, একটা বাজার, বেশ ঘর বাড়ি মানে সবই ভাঙ্গিয়া মানে যাইতেছে। তখন আমরা বিগত ৪-৫ বছর ধরে মনে করো পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ থেকে আমরা ব্যবস্থা মানে নেওয়া হচ্ছিল, হওয়ার পরেও তারা আশ্বাস দিয়েছিল যে আমরা হয়ে যাবে। এই ব্যাপারে নিয়ে আমরা কিছু মানে উন্নয়ন বোর্ডের লোকে যোগাযোগ করছি, আমরা মন্ত্রী মহোদয়ের লোকে যোগাযোগ করছি, করার পরে যে আমরা ডিও লেটার হয় নাই, তখন আমরা ডিও লেটার লাগে আবেদন করছি, করার পরে এখন জানতে পারছি যে ডিও লেটার হয়ে গেছে। মহোদয় সাহেবের কাছে মনে করো মানে আসছি, উনি যদি একটু দ্রুতভাবে একটু চাপ দেয় তাহলে আমরা নিশ্চিত আমরা কাজটা হয়ে যাবে।